কালকে ছেলের ওষুধ আছে, কালকে ছেলের ডাক্তার দেখানো আছে, অমুক আছে তমুক আছে, কোথাও যাওয়া আছে, লগ্ন কোথা আছে, আমাকে একজন না ভাব খাতিরে নেমন্তন্ন করলো, তাহলে সেখানে তো 100 টাকার জিনিসও নিয়ে যেতে হবে, কি 50 টাকার জিনিসও তো নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি সুখে আছি? আমার বাবার ছিল নাটা কি, এটা নিজেকে সবসময় বুঝতে হবে যে আমার বাবা তো সব ছিল। আজকে আমি ওদের প্রলোভনের পরে আজকে আমি সব বছর শেষ করেছি এই দুটো হাতে। আমি এর আগেও তো বলেছি, ওদের কেউ দুটো পয়সা দেবে কিন্তু জ্ঞান বুদ্ধি কেউ দেবে না। হ্যাঁ, ওই একবেলা বলবে যে একবার এই ছিল, একবেলা দুটো খেয়ে যাবে। আর দূর থেকে দেখলি তোমায় কি ভাববে, যেহেতু তোমার পকেটের পয়সা নেই, লোকে ভাববে যে দেখাবার অল্প আসছে, কিছু চাইবে কিনা দেখাবার। হ্যাঁ, এটাই তো, কারণ তোমার তো আর কিছু নেই। তাহলে সেরকম করে থাকবো কেন? আমি আমার নিজের ডাঁটসে থাকবো, আমি আমার নিজের ওজনটাকে আমি হালকা করবো কেন? সব মানুষের একটা ওজন আছে, সে ওজনটা আমি হালকা করবো কেন? বাবার মতো বলে না, বাবার মতো কিপ্টে কেউ নেই, কিন্তু বাবা কিপ্টে বলেই আজকে সংসার দাঁড় করতে পেরেছে। সবই রেখেছিল। হ্যাঁ, অত সবই করে দিয়ে গেছে। আজকে একটা সাবমার্সেল বসাও দিন দেখি। হ্যাঁ, কত মানে প্রধান দেখি সাবমার্সেল বসাও, 4 ব্যাপার, তাহলে 1 লাখের ওপর খরচা আছে এখন। তাই তো, তাহলে তখন তো করে দিয়েছে। সুখে থাকতে সব ভূত গেলে। বাড়িতে মানে কি বলবো, মানে অনুষ্ঠান হয়েছে, পায়খানা ভর্তি হয়ে গেছে, পিছন দিয়ে মল বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে সেই মল বালতি করে ফেলেছে, সেই মল বালতি করে ফেলেছে। কম দুঃখে ওই স্যানিটারি পায়খানা করেনি, তো সেই মানুষরা ভোগ করতে পারলো না, তার কপাল। যা করে দিয়ে গেল তোমাদের জীবনে ভেবে খেতে হবে না, যা করে দিয়ে গেছে, কিন্তু তোমরা সেটা আর ভাবলে না বাবা। সব সুখে থাকতে ভূত গেলে যাকে বলে, থাকতে সংসার করা যাকে বলে, থাকলে আজকে সেই জামাইবাবু, সেই দিদি জামাইবাবু তোমার কি ভালোবাসতো না, তুমি ভাবলে কি করে? না, জামাইবাবু এখনো পর্যন্ত বলে, তো দিদি বলে, জামাইবাবু বলে যে ওদের তোমাদের কথা মতো যদি চলতে পারো তাহলে ভালো, নাহলে ওটা ব্যাস রাস্তা দেখ। আমি তো এবার স্থির করে নিয়েছি যে কাজ যা হচ্ছে, আর কিছু মাস থাকবো, থেকে এবার এখানে চলে আসে, এবার এখানে ফিক্সডভাবে থেকে যাবো। তাতে ঘরে বউ যদি ঘরে থাকবে খুব ভালো কথা, ছেলেকে নিয়ে যদি থাকতে পারে খুব ভালো কথা, নাহলে অন্য রাস্তা দেখতে হবে, কিছু করার নেই। কী করবে করে নিক না, দেখা যাক। যদি বলে ডিভোর্স তাহলে ডিভোর্সই হবে, কিন্তু ওটা ওরকম করবে না, এমনি কথা মুখে তো বহুত বচন ওদের। আমি আমার জায়গায় স্থির থেকে যাব, তারপর দেখা যাবে। কথা বলতে আসবে না, এতদিন বিয়ে ঘোরা করেছো, আজকে তুমি বউ নেবো না বললে তো হবে না, বলো। প্রথমেই যখন বউ বলতে নড়বড়ে করছো, তখন তোমার সোজা উচিত যে না, আমি তোমার কথা আমি বাড়ি ছাড়বো না, আমি যেমন খুদগুলো আমার যেমন জুটবো আমি তেমনই থাকবো, আমার বাড়ি। তাতে তুমি যদি বোঝো যে থাকো, আর তা না হলে তোমার মায়ের সঙ্গে তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। প্রথম থেকে নড়বড়ে হয়ে গেছে, আমি আমারই তো দোষ। প্রথমে ফার্স্ট দিনই তুমি বলতে যে না, আমি বাড়ি ছেড়ে মা ছেড়ে আমি কোথাও যাবো না। হ্যাঁ, আমি এইখানে যেটুকু রোজগার করতে পারবো সেরকমভাবেই করে খাবো, খুব ঘেটেকে একবার। আর আমার বাবা তো ডালেতে রান্না করে খেয়ে তো এতদিন এইখানে ছিল, আমি এখানেই থাকবো, আমি এছাড়া এই ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না। তাতে তুমি যদি বোঝো যে না, আমি আমার মায়ের সঙ্গে চলে যাবো, যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি জানতে যে না, একটা যুক্তিযুক্ত কথা বলেছে। 5টা লোককে জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ, শাশুড়ি এলো, শাশুড়িকে সেভাবে বলবো, হ্যাঁ, শাশুড়িকে সেভাবে বলবো যে দেখুন
আমি এই মাকে নিয়ে এখানে থাকবো। আপনি যদি বোঝেন যে না আপনার মেয়ে আমার সঙ্গে থাকবে তাহলে থাকবে, আর যদি বোঝেন যে না আমার মেয়ে থাকা সম্ভব নয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমার স্পষ্টকর কথা, তাই এই ভিডিওতে পা দেবেন না। এটা যদি তুমি জোর করে বলতে পারতে তাহলে জানতাম যে হ্যাঁ তুমি ঠিক পুরুষ মানুষের মতো কাজ করেছো, কিন্তু সেটা তুমি করতে পারোনি যেখানে। আর এতদিন ইয়ে করার পর ছেলেপিলে হয়ে গেল, এখন তুমি যদি বলো বউ নেবো না, সেটা লোকে শুনবে না, লোকে এখন তোমাকেই বদল। তুমি এতদিন এই বুদ্ধি কোথায় ছিল?